আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানিয়ে শুরু করছি পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বাংলা ভিশনের বিশেষ অনুষ্ঠান রাহমাতুল লিল আলামিন। প্রদর্শক, আজ পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস মোবারকা, সাহাবায়ে কেরামের জীবন আচরণ, যুগ যুগ ধরে যুগবর্ণ আলেম ওলামাদের দ্বারা চর্চিত একটি আমল হচ্ছে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের এই দিনে 570 খ্রিস্টাব্দে প্রসিদ্ধ মত অনুযায়ী 12 রবিউল আউয়াল সোমবার প্রভাতের সময় মা আমেনার কোলে গোটা জগৎকে আলোকিত করে রাহমাতুল লিল আলামিন আমাদের মাঝে শুভাগমন করেছিলেন। মূলত ঈদে মিলাদুন্নবীর মূল টার্গেট হচ্ছে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে উচ্চকিত করা। আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে বসা আছেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মুহাদ্দিস, এদেশের খ্যাতনামা আলেমে দ্বীন শাইখুল হাদিস ডক্টর আল্লামা ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার বামে রয়েছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল শাইখুল হাদিস আল্লামা শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আসুন আমরা প্রথমেই ডক্টর ওয়ালিউর রহমান খান সাহেব আপনার কাছে জানবো যে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কোরআনে আসলে কি ইন্ডিকেট এসেছে, কিভাবে কোরআন কারিমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত আলোচনা করা হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ, যত নবী রাসূল এসেছেন, সবার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে মর্যাদাপূর্ণ ভাষায় এবং একটি অনন্য বৈশিষ্ট্য নিয়ে আমাদের শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কোরআনুল কারীমে ঘোষণা করেছেন। সূরা তাওবার এই শেষ আয়াতটিতে আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে একজন রাসূল শুভ আগমন করেছেন। তিনি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। আর তার একটা বৈশিষ্ট্য হলো তোমাদের কষ্টের বিষয়গুলো তার কাছে খুব পীড়াদায়ক, এবং তিনি রাউফুন, উম্মতের প্রতি খুব স্নেহশীল, রাহিম এবং দয়ালু। তো এভাবে অন্য কোনো নবী রাসূল সম্পর্কেও আল্লাহ এভাবে ঘোষণা দেননি যে তোমাদের কাছে তোমাদের এমন প্রিয়, এমন দরদি, এমন গুরুত্বপূর্ণ, ভারী বা বড় এক নবী আগমন করেছেন। সূরা আলে ইমরানে তিনি বলেছেন যে উপহার, আল্লাহর দেওয়া এক বিশেষ উপহার, আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। যে আল্লাহ তাআলা মুমিনদের উপর, বিশ্ব মুসলিমের উপর একটি বিরাট অনুদান বা উপহার দিয়েছেন যে তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। এরপর রাসূলের 4টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের আত্মশুদ্ধি ঘটাবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনে শিক্ষা দিবেন, এবং ওয়াল হিকমা, হাদিস বা তাদের জীবন নির্দেশনা তিনি দান করবেন। এই বিষয়গুলো এমন যে তোমরা আগে যা জানতে না সেগুলি এখন জানলে। তো এইভাবে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তোমরা দরুদ এবং সালাম পেশ করো। সেটি সূরা আহজাব এসেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতাগণ রাসূলের উপর দরুদ পেশ করেন, সুতরাং তোমরা রাসূলের উপর দরুদ পেশ করো এবং যথাযথ সালাম পেশ করো। তো দরুদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে মান সাল্লা আলাইয়া ওয়াহিদা
সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর 10টি রহমত দান করবেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে সারা জীবন, সে ব্যক্তি কিয়ামতের দিন তত আমার নিকটে থাকবে। তাহলে আমরা রাসূলের আগমনকে, এই উৎসবকে প্রথমত নিব যে তিনি এই দিনে বা এই মাসে আগমন করেছেন। অন্য সময়ের চেয়ে এই দিনগুলিতে বা এই মাসে তার আলোচনা আমরা বেশি করব, আর নিয়মিত দরুদ পাঠ করব। তার জীবন, তার শিক্ষা, তার যে নির্দেশনা, সেগুলি মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ এবং উপযুক্ত নির্দেশনা, এটা মেনে চলব। আমাদের ঈমানের যে কয়টি উপাদান, এর মধ্যে এটিও একটি, যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এখানে আল্লাহর উপরে ঈমান, এভাবে কিতাবসমূহের উপর ঈমান, ফেরেশতাগণ যে আল্লাহর ফেরেশতা, এটা ঈমান, ও রুসুলি রাসূলগণের উপর ঈমান। তার মানে রিসালাতের উপর আমাদের ঈমান আনতে হবে। আমরা শুনবো আপনার কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ আলোচনা। এরপর যে অধ্যক্ষ আল্লামা শরীফ মোহাম্মদ আবু হানিফ সাহেব, আপনার কাছে জানতে চাই যে আপনি শুনলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে আমাদের খুশি হওয়া দরকার, এবং যেটি সূরাতুল হুদের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। নবীদের বায়োগ্রাফি, তাদের জীবনী আলোচনা করলে ইমানের তেজ বেড়ে যায়, ইমানের পাওয়ার বেড়ে যায়। যেদিন নবী শুভাগমন করলেন, এই দিনের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকায়, সিয়াসেত্তা সহ অসংখ্য হাদিসের কিতাবে কিভাবে বলা হয়েছে, আপনি যদি একটু প্লিজ বলতেন। জি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা রহমাতুল্লিল আলামিন এর শানে মজলিসে আজকে আলোচনা করার সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমতের প্রতীক আমাদের পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই পৃথিবীর ধরাধামে পদার্পণ করলেন, ওই সময়ের মক্কার দৃশ্য, বিশেষ করে কাবাগরের পাশে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ঘরের দৃশ্য, ঘরের ছাদের উপরে অসংখ্য ফেরেশতাদের নূরের পাখা বিছানো, মা আমেনার চোখের সামনে দেখা গেল সেই রোম সাম্রাজ্যের প্রাসাদগুলো পারস্য সম্রাটের যে দীর্ঘদিনের অগ্নি নির্বাপিত হয়ে গেল, তার 14টি কামরা ধসে পড়ল। যে কতগুলো যে নিদর্শন, হাদিসে অসংখ্য হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনটার উপরে। পরবর্তীকালে সাহাবায়ে কেরাম, আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদ শব্দের অর্থ হলো জন্মের সময়। তো এই মিলাদটাকে কিন্তু আমরা, একটা তো আছে যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, এটা কিন্তু বার্ষিক, এটা তারিখ। আরেকটা আছে বার, যেটা হলো সোমবার। তো এই বারটা কিন্তু প্রতি সপ্তাহে ঘুরে ঘুরে একবার আসে, আর 12ই রবিউল আউয়ালটা এটা সারা বছরে একবার আসে। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে, ইয়া রাসূলুল্লাহ হাল নাসুমু ইয়াউমাল ইসনাইন, যে আমরা কি সোমবার দিন রোজা রাখবো? সহিহ মুসলিমের বর্ণনা, বুখারীতে ওভাবে না থাকলেও সহিহ মুসলিমে স্পষ্ট আসে, স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, নাম ইয়াউমা বুলিতু ফিহি ওয়া ইয়াউমা আমুতু ওয়া উনজিলা আলাইয়াল ওয়াহয়ু, যে হ্যাঁ, এই দিন আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, সুতরাং এই দিন তোমরা রোজা রাখতে পারো। তার মানে নবীজি তার জন্মদিনটাকে সেলিব্রেট করেছেন রোজার মাধ্যমে, এবং এটি সহিহ হাদিস, সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস। তারপরে দেখেন বুখারী শরীফে যে হাদিসটা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, রাসূলের চাচা আব্বাস রাসূলের ইন্তেকালের প্রায় 1 বছর পরে স্বপ্নে দেখলেন আবু লাহাবকে, আপনি কি অবস্থায় আছেন? তা আবু লাহাব বলতেছিল যে, আমি তো যেহেতু ঈমান আনি নাই, সেহেতু আমি খুব কঠিন বিপদের মধ্যে আছি, আমি খুব কঠিন বিপদে। তবে প্রতি সোমবার আমার শাহাদাত আঙ্গুলের মাধ্যমে আমি সামান্যতম একটু সুধা পেয়ে থাকি। তার এটা কেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের কথা শুনে যে সুহাইবা নামক দাসী আমাকে সংবাদটি দিয়েছিল, আমার ভাইয়ের, মৃত ভাইয়ের ঘরের যে বাতিজার জন্মগ্রহণ, এই খুশিতে আমি সুহাইবিয়াকে শাহাদাত আঙ্গুলের মাধ্যমে ইশারা করে তাকে মুক্তি দিয়েছিলাম। তার মানে নবীর জন্মে আনন্দে আতিশয্যে খুশি হয়ে দাসী সুহাইবিয়াকে আজাদ করার কারণে এক আঙ্গুলে তিনি দুধ পান, এক আঙ্গুলে তিনি মধু পান। তাহলে তিনি একজন কাফের হয়েও ঈমান নিয়ে মরতে পারেন নাই, তারপরেও তিনি কবরে তার আযাব হালকা করে দেন। আল্লাহ পাক এখানে আমাদের বিষয়টা চিন্তার ব্যাপার, যে ওই সময় কিন্তু যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ, ওই সময় তো তারা জানতেন না যে উনি আল্লাহর নবী। আবু লাহাব মূল্যায়ন করছে যে মৃত ভাই আব্দুল্লাহর ঘরে ছেলে জন্মগ্রহণ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের
তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাকের ভালোবাসা কত সীমাহীন যে একজন কাফির সে জানতো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, সেটা না যেন শুধু ব্যক্তি ভাতিজা, এতে খুশি হওয়াতে আল্লাহ পাক তাকে এই নিয়ামত থেকে বঞ্চিত করেন নাই। তার প্রিয় হাবিবের মহব্বতের নজরানা আল্লাহ পাক আবু লাহাবকে দিয়েছেন। এটা তো হলো সাপ্তাহিক যে বিষয়টা। আরেকটা হলো বার্ষিক যে 12ই রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসটাই মূলত আমাদের একটি স্মারক মাস। আমরা এই মাসটিকে অন্যভাবে ভিন্ন মাত্রায় আমরা এই মাসটিকে উদযাপন করি। ভিন্ন মাত্রায় উদযাপন কিভাবে করব এ ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা শুনবো। এই মুহূর্তে আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আল্লাহর হাবিবের শান মান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাত শরীফের আলোচনা শুনছিলাম। কোরআন কি বলছে হাদিস মুবারাকায় পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরও আলোচনা শুনব। এ পর্যায়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগির। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। আশা করছি আপনারা সকলে আমাদের সাথেই আছেন। আমরা আবারও সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান, তার শানের রিসালাত নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এরপর যে ডক্টর ওলিউর রহমান খান, আপনার কাছে জানতে চাই যে আল্লাহর হাবিব পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন শুভাগমন করলেন, মা আমিনার সাক্ষী, যেটি মুসনাদে আহমদের 17,192 নম্বর হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে আমার সন্তান যখন জন্ম নিল, জন্মের সময় যে নূর বের হলো, আদা আতমিন হুকুসুর শাম, আমার জন্মের নূরে 2500 দূরের বড় বড় প্রাসাদগুলো আলোয় আলোকময় হয়েছিল। সেই আলোকিত নবী, সেই আলোকিত নবীকে আমরা কিভাবে চর্চা করতে পারি? আল্লাহর রাসূলের আগমনের সার্থকতা তখনই হবে, তার রিসালাত, তার নবুয়তের এই সফলতা তখনই হবে যদি আমরা যথাযথভাবে তাকে ইত্তেবা করি। আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলুন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী বা রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ পাপ সমূহ ক্ষমা করে দেবেন। তিনি ক্ষমাশীল এবং দয়ালু। তার জন্ম বা এই মাস বা এই দিনগুলোতে আমরা হয়তো অনুশীলন করার জন্য একটা প্রতিজ্ঞা করব, আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করব, কিন্তু তার অনুসরণটা আমাদের কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এবং সেটি শিশু, কিশোর, তরুণ, মানে ধনী, দরিদ্র, শাসক, প্রজা, শাসিত, নারী, পুরুষ, শিক্ষিত, অশিক্ষিত সকল মানুষের জন্য তার জীবনের শৈশবের যে বিষয়গুলো সেগুলোও দেখা যায় যে আমাদের জন্য করণীয়। তিনি মধ্য বয়সে ব্যবসা বাণিজ্য করেছেন, তার সততা, তার দক্ষতা, এগুলো আমাদের জন্য শিক্ষণীয়। তিনি 15 থেকে 20 বছর বয়সে সমাজ সংস্কারের জন্য এতিম, বিধবাদের হেল্পফুল ফজল সংগঠন তিনি যে উপদেষ্টা হয়ে পরিচালনা করেছেন, সেই সময় কি এই যে দুর্গত মানুষের সেবা, বিপদগ্রস্তের সেবা, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা, নারীর সেবা, শিশুর সেবা এবং অসহায় অনাথ ভাগ্যহত মানুষের সেবা, এগুলি শিক্ষা। 35 বছরে তিনি কিন্তু নবী হননি, তারপরেও দেখুন তিনি ওই কাবা ঘর পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদ কারা স্থাপন করবে নিয়ে এমন এক দ্বন্দ্ব শুরু হলো যে পুরো দেশ তারা দ্বিধাবিভক্ত হয়ে 12টি গোত্র এমন এক পর্যায়ে গেল যে তারা দাঙ্গা হাঙ্গামা করে রক্তপাত ঘটাবে। তখন সেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর একটি সিদ্ধান্ত দিয়ে সেই রক্তপাত থেকে দেশকে রক্ষা করলেন এবং হাজরে আসওয়াদকে তিনি শেষে নিজের হাতে স্থাপন করলেন। তো এইভাবেই মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মানে বিশৃঙ্খলিত জাতিকে সুশৃঙ্খলে আনলেন তার সুন্দর আচরণ দিয়ে, এবং তার চরিত্রটাই ছিল ওয়াকানা খুলুকুহু আল কোরআন, পুরো কোরআনেই ছিল তার মূর্ত প্রতীক। ধন্যবাদ আপনাকে। আমরা আরো শুনবো আলোচনা। শরীফ মোহাম্মদ আবু হানিফ, আপনার কাছে জানবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বায়োগ্রাফি, আমরা জানি শুধু আমরাই আলোচনা করছি তা কিন্তু নয়। আমরা দেখছি যে ভিন ধর্মের মানুষ যারা, ইহুদি খ্রিস্টানও পর্যন্ত নবীর ব্যাপারে বলছেন এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লগিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, এজ এ মেসেঞ্জার। তিনি তাকে শুধু এতটুকুন বলে নাই, বরং তাকে বলছেন যে তিনি হচ্ছেন এই পৃথিবীর মধ্যে সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। তো এই যে বিধর্মী যারা, তারাও কিন্তু নবীর ব্যাপারে এ ধরনের কমেন্টগুলো করছে। তো সেই নবীর বায়োগ্রাফি
আমরা আমাদের সমাজে, আমাদের মসজিদগুলোতে, মাদ্রাসা এবং আমাদের সন্তানদেরকে কিন্তু আমরা আজকে এগুলো শোনাচ্ছি না। আমরা কিভাবে নবীর বায়োগ্রাফিটা, নবীর জীবনীটা আমাদের সন্তানদেরকে অ্যাক্টিভ করাতে পারি, কিভাবে তাদেরকে শিক্ষা দিতে পারি, এই ব্যাপারে আপনি কি পরামর্শ দিবেন এবং রবিউল আউয়ালের আজকের দিনে আমাদের কি কি করণীয় রয়েছে? আমরা আল্লাহর রসুলের আলোচনা, তার জীবন, তার সিরাত, তার সুরাত, তার মিলাদ নিয়ে যত বেশি আমরা চর্চা করব, যত গভীর থেকে গভীরতর যাব, আমাদের হৃদয়ে রাসূলের ভালোবাসার অনুভূতিটা তত বেশি জাগ্রত হবে। আমরা এ নিয়ে ঝগড়া করব না যে মিলাদুন নবী না সিরাতুন নবী, যে নবীর মিলাদ সেই নবীরই তো সিরাত। আমরা ওইটা ঝগড়া করতে চাই না। আমরা আল্লাহর রাসূলের সত্তাকে, তার শানকে চিনতে পারলে এটা আমাদের নসিব খুলে যাবে, আমাদের মহব্বতের গভীরতা বাড়বে। যেমন সূরা আলে ইমরানে আমাদের অন্য আলোচক বলেছেন যে ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসার মাধ্যম তো রাসূলের এতাত। আর রাসূলের এতাতের আপনার প্রেরণাটা কখন বাড়বে? যখন রাসূলের হাকিকতটা আপনি যত বেশি বুঝবেন। আর নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে আল্লাহর নিজে ঘোষণা দিয়েছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের কাছে, মুসলমানদের কাছে তাদের কলিজার চেয়ে আরও বেশি প্রিয় এবং বেশি হকদার। আল্লাহ নবীও বলছেন যে তোমরা আমাকে তোমাদের নিজেদের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যদি কেউ এই বিষয়টা পরিষ্কার হতে চায়, সেজন্য আল্লাহর এই আয়াত তেলাওয়াত করে। তাহলে আমরা আজকে রবিউল আউয়াল মাসে আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম বিশ্বে, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে মিলাদুন নবী হোক, সিরাতুন নবী হোক, রবিউল আউয়াল মাস আসলে আল্লাহ রাসূলের সিরাত, আল্লাহ রাসূলের সুরাত, আল্লাহ রাসূলের মিলাদ, এটা সর্বব্যাপী আলোচনা হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে বুলন্দ করেছি। এবং আল্লাহর রাসূলের আলোচনা পৃথিবীর ঘরে ঘরে। আমরা পরিবারের মধ্যে একটা কমপক্ষে আর রাহিকুল মাকতুম অথবা এরকম কোন বায়োগ্রাফিক্যাল জীবনের উপরে আমরা পরিবারের সবাইকে নিয়ে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে আমরা কিন্তু পড়াতে পারি। আমরা এই মাসে অন্তত রাসূলের সিরাতের উপর যে কোনো একটা কিতাব আমরা যদি পারিবারিকভাবে খতম করতে পারি, তাহলে রাসূলের জীবন, রাসূল সম্পর্কে জানা, রাসূলের আদর্শের প্রতি আগ্রহ, এই বিষয়টা পারিবারিকভাবে বৃদ্ধি পাবে। ধন্যবাদ আপনাকে। ডক্টর ওলিউর রহমান খান, আপনি আমাদেরকে একেবারে 30 সেকেন্ডে বলবেন যে বর্তমান এই যে নতুন প্রজন্ম এবং আমাদের মা বোন যারা আছেন তাদের ব্যাপারে আপনি আজকের ঈদে মিলাদুন নবীর যে একেবারে শেষ মেসেজটি আপনি কি বলবেন? আমি মনে করি যে একজন মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠ চরিত্রবান, এটির সার্টিফিকেট তার ঘর থেকে হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সার্টিফিকেটটা দিয়েছিলেন যে ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, যে নিশ্চয়ই আপনি সফল হবেন, আপনি শ্রেষ্ঠ, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, অসহায়দেরকে আপনি পুনর্বাসন করেন, মেহমানদারি করেন, এবং যে মানুষের কোনো কর্ম নেই তাকে পুনর্বাসন করেন, আর সকল ভালো সত্য কাজে আপনি সহযোগিতা করেন। এটি হলো পৃথিবীর সার্টিফিকেট। এই পৃথিবীর শান্তি, সভ্যতা নির্মাণ, সুশৃঙ্খল, ইনসাফ, ন্যায় বিচার, সুশাসন এবং আধ্যাত্মিক উন্নতি সবকিছুর জন্য আল্লাহ রাসূলের কাছে ফিরে যেতে হবে। এটা মনে করি, কারণ সর্বশেষ সনদটি আল্লাহ দিয়েছেন যে ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্র মাধুর্যের উপর প্রতিষ্ঠিত। ধন্যবাদ আপনাদের দুজনকেই। খুব চমকপ্রদভাবে আপনারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির উপরে আপনারা আলোচনা করেছেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। সর্বশেষ যে মেসেজটি আপনাদেরকে দিতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে আল্লাহ উচ্চকিত করেছেন একেবারেই সেই উম্মেহানির ঘর থেকে নিয়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই সহ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পাড়িয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়ে আবার তিনি ফিরে এসেছিলেন উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে, তাওহীদ এবং রিসালাতের বাণী নিয়ে। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন আদায় করতে পারি। ইহতিফাল বিল মাউলিদ, এ ধরনের অনুষ্ঠান করতে কোনো বাধা নেই, এটি মুস্তাহাব, মুস্তাহসান হবে। এর দ্বারা আমাদের ঈমানকে প্রবৃদ্ধি লাভ করবে, নবীর সুন্নতের প্রতি অনুরাগ বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের সুন্নাহকে বাস্তব জীবনে প্রতিফলিত করবার তৌফিক দান করুন। নবী পাক সাল্লামের সেই বায়োগ্রাফিটি আমরা যেন প্রতিটি ঘরে ঘরে যেন আলোচনা করতে পারি, নবীর সুন্নতগুলো আমরা যেন লালন করতে পারি, পালন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমাদের দেশের প্রতি শান্তি নাজিল করুন, গোটা বিশ্বের মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা শান্তির উপর ইস্তেকামাত রাখুন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।